অ্যাক্টিভ বাংলা টিভি, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট। স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনের সকল মেধাবী ছাত্র ছাত্রী ও শহীদদের স্মরণে দোয়া ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে চুরি ডাকাতির রাহাজানি রোধ করতে সতর্ক অবস্থানে থাকার জন্য কুতুবপুর ইউনিয়ন বউবাজারে বিএনপি কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন সদ্য কারামুক্ত ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু। 8ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার পর উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন, ফতুল্লা থানা বিএনপি কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর, ফতুল্লা থানা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুবদল সাবেক সদস্য, কুতুবপুর ইউনিয়ন যুবদল সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন যুবদল 2 নং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ। উক্ত সময়ে আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবদল সিনিয়র সহসভাপতি আনু, কুতুবপুর ইউনিয়ন যুবদল 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তপন, 3 নং যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন রহমান সুমন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সজীব কাজী, শাকির মৃধা সহ থানা বিএনপি, কুতুবপুর ইউনিয়ন বিএনপি, কুতুবপুর ইউনিয়ন 4, 5, 6 নং ওয়ার্ডের বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। করে তার বাসায় হামলা করো কেন? আওয়ামী লীগ করে কি দোষ নাকি? এটা গণতান্ত্রিক দেশ। এখানে আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জামাত করবে, জাতীয় পার্টি করবে, সব দল করার অধিকার আছে। যারা খারাপ আওয়ামী লীগের, আমি আগেও বলেছি, আপনারা দেখেন তো খুঁজে তাদেরকে পান কিনা। তাহলে আমাদের নেতা স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এদেশের প্রধান প্রেসিডেন্ট ছিলেন। আমরা গর্ব করি যে আমরা জাতীয়তাবাদী দল করি। মহল কিছু কিছু কাজ করতেছে যা জঘন্য অপরাধ, ঠিক আছে? এই অপরাধগুলো করে মানে বিএনপির যারা ত্যাগী কর্মী তাদের নাম ভাঙিয়ে তাদের নাম বদনাম করার জন্য 15 বছর যাবৎ এই স্বৈরাচার শাসনের হাত থেকে নির্যাতন হইতে হইতে শেষ এখন বর্তমানে যারা তারা পালিয়ে গেছে, তারপরে এসে এখনো তাদের দালালদের মাধ্যমে, আওয়ামী লীগের দালালদের মাধ্যমে আমরা নির্যাতিত হতে চাইতেছি।